গ্যাসের সংকটে স্কুলে মিড ডে মিল রান্না হচ্ছে কাঠের আগুনে। প্রশ্ন, কতদিন চলবে এভাবে? গ্যাসের তীব্র সংকটে এবার বসিরহাটের একটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের রান্না করতে হচ্ছে কাঠের আগুনে। ওই বিদ্যালয়ে 1000-এরও বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে, ফলে অন্যান্য স্কুলের তুলনায় এখানে প্রতিদিন অনেক বেশি পরিমাণে মিড ডে মিল রান্না করতে হয়। এতদিন পর্যন্ত সম্পূর্ণভাবে গ্যাসের উপর নির্ভর করেই রান্নার কাজ চলত। বেশি সংখ্যক ছাত্রছাত্রী থাকায় সকালে মিড ডে মিল কর্মীরা রান্নার প্রস্তুতি শুরু করেন, যাতে নির্দিষ্ট সময়ে সকল ছাত্রছাত্রীদের খাবার পরিবেশন করা যায়। কিন্তু হঠাৎই গ্যাসের অভাবে সমস্যায় পড়তে হচ্ছে স্কুল কর্তৃপক্ষ ও মিড ডে মিল কর্মীদের। অভিযোগ, বারবার গ্যাসের অফিসে যোগাযোগ করা হলেও এখনো পর্যন্ত গ্যাস সরবরাহ মেলেনি, ফলে বাধ্য হয়ে কাঠ জ্বালিয়ে আগুনে রান্না করতে হচ্ছে কর্মীদের। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, গ্যাসের সমস্যা দ্রুত না মিটলে ভবিষ্যতে কি বন্ধ হয়ে যাবে মিড ডে মিলের রান্না? উদ্বেগে স্কুল কর্তৃপক্ষ, অভিভাবকরা। সমস্যা বলছে গ্যাস অ্যাভেলেবেল পাচ্ছি না, তো এবার হচ্ছে আমাদেরকে অপশান হচ্ছে কাঠে আমাদের ব্যবহার করতে হচ্ছে। তো এখন উপায় নেই বলেই, আমাদের তো বাচ্চার সংখ্যা প্রচুর, যার জন্য আমাদের তো মিড ডে মিলটাকে তো চালাতেই হবে। তো ওই কাঠের ব্যবস্থা করা হচ্ছে। কাঠও আমরা রাখি না, কিন্তু এখন প্রয়োজনে সেটা আবার ব্যবহার করতে হবে। কিন্তু আমাদের গ্যাসটা খুবই দরকার। এই যুদ্ধকালীন যে সমস্যাটা চলছে, তার জন্য আমরা গ্যাস থেকে মানে গ্যাসটা অ্যাভেলেবেল পাচ্ছি না। আমরা চাইছি গ্যাসটা আমাদের যেমন আগে যেমন অ্যাভেলেবেল পেতাম, সেভাবে আমাদের গ্যাসটা দেওয়া হোক। তাহলে আমাদের বাচ্চাদের মিড ডে মিলটাকে আমরা ঠিকভাবে চালিত রাখতে পারি। পাপড়ি দে রান্নাটা হচ্ছে আমাদের বাচ্চাগুলো তো খেতে দিতে হবে। এবার মাস্টারমশাই গ্যাসের জন্য প্রচণ্ড চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না, যার জন্য আমাদের কাঠে নিয়ে করা হচ্ছে এটা, যে বাচ্চা যাতে আমাদের অসুবিধা না হয়, বাচ্চাগুলোর মুখে যাতে আমরা খাবার দিতে পারি, যার জন্য আমাদের কাঠে রান্না করা হচ্ছে। তা সেই জন্যে বলছি, যাতে আমাদের গ্যাসের সুবিধাটা হয়, বাচ্চাগুলো যাতে ধরাতে কষ্ট না হয় সেটা। বাচ্চা আমাদের প্রায় 1100 বাচ্চা আছে করে। কাঠ মজুদ ছিল, এবং হচ্ছে আমাদের স্যার বলতো বাচ্চাদের ধোয়া না লাগে, যার জন্য রান্না বন্ধ ছিল। যে কাঠগুলো স্টকে ছিল সেইগুলো দিয়ে আমাদের করা হচ্ছে, এবং আবার আমাদের কাঠ আনবে, কেননা আমাদের রাখতে হবে স্টকে সব কিছু, কখন কি হয় বলা যায় না। তো গ্যাস পাচ্ছি না, এই যে কোথায় কি হচ্ছে সেই জন্য গ্যাস পাচ্ছে না, যে আমাদের যুদ্ধকালীনে আমরা পাচ্ছি না গ্যাসটা। আমরা চাইছি যাতে গ্যাসটা হয়, আমরা বাচ্চাদের জন্য ভালোভাবে খাওয়াতে পারি। কেন, আমার নাম সরস্বতী বসু। আমাদের সমস্যা হচ্ছে, আমাদের তো 1000 বাচ্চা, আমাদের বাচ্চাদের সকালবেলা উঠলে বাচ্চাদের রান্নার ব্যাপারটা আমাদের খুব একটা মাথায় একটা বিশাল চাপের ব্যাপার থাকে। এই ব্যবস্থায় আমরা বারবার গ্যাস অফিসে ফোন করা সত্ত্বেও আমরা গ্যাস পাচ্ছি না। আবার গ্যাস অফিসে যাব, গ্যাস না পাওয়া অবধি আমি ওখানে বসে থাকবো, এবং পাশাপাশি আমি কাঠেরও ব্যবস্থা করেছি, যেহেতু বাচ্চাদের খাওয়াতে হবে, বাচ্চাদের মিড ডে মিল চালু রাখতে হবে। সরকার যেখানে বলছে যে গ্যাস অফিসগুলোকে বলছে যে মিড ডে মিলের গ্যাসগুলো দেওয়া হোক, সেখানে গ্যাস অফিসকে বারবার বলা সত্ত্বেও, এখানে যে গ্যাসের আছে তাকে বারবার ফোন করা সত্ত্বেও আমাদের স্কুল গ্যাস পাচ্ছে না। আমরা চাইছি পুরোটাই গ্যাসে হোক, গ্যাসে হলে অনেক কিছু আমাদের সুবিধা হয়। সেক্ষেত্রে সরকার যেরকমভাবে ইনস্ট্রাকশন দেবে আমরা সেরকমভাবে চলব। আমার নাম নিলয় সরকার।